দিনেশ কিছুক্ষণ ভাবলো, তারপর বলল, মহারাজ, আমি কখনো রাজাসনে বসার স্বপ্ন দেখিনি, কিন্তু আপনি যদি মনে করেন আমি যোগ্য, তাহলে আমি এই দায়িত্ব নেব। সুন্দরপুর গ্রামের এক অত্যন্ত গরিব কৃষক ছিল দিনেশ। এবছর সে গ্রামের মহাজন থেকে টাকা ধার নিয়ে মাছ চাষ করেছিল। ঈশ্বরের কৃপায় আবহাওয়া ভালো ছিল এবং এই প্রথমবার তার মাছের চাষ খুবই ভালো হয়েছিল। পরিবারের আশা জেগে উঠল। দেখো সুজাতা, এইবার মাছের চাষ কত ভালো হয়েছে। ঈশ্বর আমাদের কথা শুনেছেন। মনে হচ্ছে এইবার আর বাচ্চাদের খালি পেটে ঘুমোতে হবে না। হ্যাঁ গো, এইবার পরিশ্রম সত্যিই ভালো ফল দিয়েছে। যদি মাছ ঠিকঠাক বাজারে বিক্রি করা যায়, তবে কিছুদিন শান্তিতে থাকা যাবে। বাবা, এইবার কি আমরা স্কুল যেতে পারবো? অবশ্যই বাবা, তোকে ভালো কাপড় আর বইও কিনে দেবো। আর আমার জন্য কি আনবে? তোর জন্য পুতুল আর নতুন চুড়ি আনবো। কিন্তু ভাগ্য যেন এই হাসি সহ্য করতে পারল না। সন্ধ্যা নামতেই আকাশে কালো মেঘ জমলো আর শুরু হলো মুষলধারে বৃষ্টি। দিনেশ ভাই, তাড়াতাড়ি চলো, পুকুরে জল জমে যাচ্ছে যে। হে ভগবান, সবকিছু ভেসে না যায়। পুকুরে পৌঁছে দিনেশের বুক কেঁপে উঠল। পুরো পুকুর জলে ভেসে গেছে, সব মাছ চারিদিকে পালিয়ে গেছে। হায় ভগবান, আমার সব শেষ হয়ে গেল। আমার সব পরিশ্রম, সব আশা, সব ভেসে গেল। এখন আমরা বাচ্চাদের কি খাওয়াবো? ঘরে তো এক মুঠো শস্যও নেই। পরদিন সকালে দিনেশ গেল সদানন্দ মহাজনের কাছে, যার কাছ থেকে সে ঋণ নিয়েছিল। সে আশা করেছিল হয়তো কিছুটা সময় সে পাবে। সেটজি, বৃষ্টিতে পুরো পুকুর ডুবে গেছে। একটু আমাকে সময় দিন, পরের বছর পুরো ঋণ শোধ করে দেব। তোমাকে আর এত সময় দেওয়া যাবে না। কাগজ অনুযায়ী পুকুর আর বাড়ি এখন আমার। কিন্তু সেটজি, ওটা আমার পৈতৃক সম্পত্তি। দয়া করে এমনটা করবেন না। আমাকে কাগজে যা লেখা আছে তাই মানতে হবে, তোমার আবেগে নয়। তোমার জায়গা জমি এখন আমার নামে, আর তোমরা ওইগুলো যত তাড়াতাড়ি পারো ছেড়ে দাও। দিনেশের জায়গা জমি সব চলে গেল। এখন তার কাছে কিছুই রইল না, না পুকুর, না টাকা, না আশ্রয়। সুজাতা, এই গ্রামে এখন আমাদের জন্য কিছুই নেই। চলো জঙ্গলের দিকে যাই, হয়তো কোথাও আশ্রয় পাবো। দেখো, যেমন তোমার ইচ্ছা। এভাবেই এক গরিব কৃষক ভাঙা স্বপ্ন আর বুক ভরা কষ্ট নিয়ে পরিবার সহ অজানা অন্ধকারের দিকে পা বাড়ালো। মহাজন তাদের জমি থেকে তাড়িয়ে দিয়েছিল। এখন তাদের মাথা গোঁজার ঠাঁই নেই, খাওয়ারও কিছু নেই। বৃষ্টি থেমে গিয়েছিল, কিন্তু তাদের জীবনের ঝড় তখনও থামেনি। চলো সুজাতা, পিছনে তাকিও না। এখন শুধু দায়িত্ব আছে এই বাচ্চাদের। ওদের খালি পেটে ঘুমোতে দেব না, যাই করতে হোক। বাবা, আমরা এখন কোথায় যাব? বাবারে, শুনেছি জঙ্গলের ধারে এক বৃদ্ধ সাধু থাকেন। তিনি ভালো মানুষ। ওখানে গেলে হয়তো সাহায্য পাবো। বাপি, বাপি, আমার খুব খিদে পেয়েছে। আর একটু হাঁটো মা, ওখানে পৌঁছলেই কিছু খাবার জুটবে। ওরা জঙ্গলের দিকে এগোলো। দূর থেকে একটি ভাঙা কুঠির দেখা গেল। কাছে গিয়ে দেখে সেখানে এক বৃদ্ধ সাধু বসে আছেন। বাবা, প্রণাম নেবেন। আমরা খুব বিপদে আছি, আমাদের কিছুই নেই। তোমার মুখে সততা দেখেছি। তোমরা চাইলে এই কুটিরে থাকতে পারো। বেশি কিছু নেই, কিন্তু মাথা গোঁজার জায়গা পাবে। আপনার আশীর্বাদে আমরা বাঁচবো বাবা, আমরা বাঁচবো। এখন ওই ভাঙা কুঠিরই তাদের নতুন আশ্রয় হয়ে উঠল। পরদিন সকালে দিনেশ গেল জঙ্গলে কাঠ কাটতে, যাতে বাজারে বিক্রি করে কিছু খাবার কেনা যায়। সুজাতা, আমি কাঠ কাটতে যাচ্ছি। বিক্রি করে কিছু চাল আর সবজি আনবো রান্নার জন্য। আজ একটু তাড়াতাড়ি ফিরো, রান্না করতে হবে, আর বাচ্চাদেরও কিছু খেতে দিতে হবে তাড়াতাড়ি। দিনেশ সারাদিন কাঠ কেটে বাজারে বিক্রি করলো। সামান্য কিছু টাকা পেল, তাতে কিছু আলু, পেঁয়াজ আর চাল কিনে আনলো।
দেখো সুজাতা, কিছু চাল আর সবজি এনেছি। তেমন কিছুই না, কিন্তু বাচ্চাদের পেট ভরবে। তুমি এত কষ্ট করলে, যাও তুমি হাত মুখ ধুয়ে বসো, আমি ভাত তরকারি করে আনছি। মা, ও মা, আজ মাছ আনেনি? আজ না মা, কিন্তু কাল নিশ্চয়ই আনবে। সেই রাতে তারা সবাই ভাত আর শুধু আলুর তরকারি খেলো, কিন্তু কারো মুখে কোনো অভিযোগ ছিল না। চোখে ছিল ক্লান্তি, কিন্তু সেই ক্লান্তির আড়ালে এক টুকরো আশা যেন লুকিয়েছিল। এখন থেকে এভাবে আমরা বাঁচব। আমি পরিশ্রম করব, আমরা সবাই একসাথে থাকব, আর আগামী দিনের জন্য এগিয়ে যাব। আমাদের কিছু না থাকলেও আমরা একে অপরের আছি, আর এটাই সবচেয়ে বড় কথা। কষ্টের পাহাড় তাদের সামনে বুক চিতিয়ে দাঁড়িয়েছিল, কিন্তু দীনেশ হার মানেনি। দিন কেটে যেতে লাগলো। দীনেশ প্রতিদিন কাঠ কাটতো, বিক্রি করত আর সংসার চালাতো। বাচ্চাদের মুখে এখনো খিদে ছিল, কিন্তু তারা অভিযোগ করতো না। আজ একটু বেশি কাঠ আনবো, যাতে একটু বেশি টাকা পাই। এবার মাছও আনবো, আর তোমার জন্য একটা শাড়িও। আর আমার জন্য চুড়ি। তোর জন্য সবচেয়ে সুন্দর চুড়ি আনবো মা। শুধু ঈশ্বর জন্য একটু সহায় হন। দীনেশ হাসতে হাসতে জঙ্গলের উদ্দেশ্যে রওনা দিল, কিন্তু আজ সে প্রতিদিনের চেয়ে একটু বেশি দূর চলে গেল। বেশি কাঠ পেলে বেশি টাকা, বেশি টাকা মানে সবার মুখে হাসি, এই ভাবনায় এগিয়ে চলল সে। কিন্তু সে এত দূর চলে গেল যে নিজের পথই হারিয়ে ফেলল। চারপাশে শুধু অরণ্য, কোথাও কোনো শব্দ নেই। আরে, এ কোন জায়গা? এই পথ তো চেনা নয়, মনে হয় ভুল রাস্তায় চলে এসেছি। দীনেশ এদিক ওদিক তাকাতে লাগলো, কিন্তু তবুও সে রাস্তা চিনতে পারল না। আকাশে আবার মেঘ জমল, বৃষ্টি শুরু হলো। হায় ভগবান, রাস্তা তো কিছুই বুঝতে পারছি না। এখন কি করব? ওদিকে সুজাতা বারবার জঙ্গলের দিকে তাকাচ্ছিল। সূর্য ডুবে গেছে, কিন্তু দীনেশ ফিরছে না। আজ তো অনেক দেরি হয়ে গেল। অন্যদিন তো এতক্ষণে ফিরে পড়ে, আজ এখনো ফিরছে না কেন? মা, বাবার কোনো বিপদ হয়নি তো? না না বাবা, এমন কথা বলতে নেই। আজ হয়তো একটু বেশি দূরে চলে গেছে, তাই ফিরতে দেরি হচ্ছে। ওদিকে দীনেশ ক্লান্ত হয়ে একটি পাথরে বসলো, কিন্তু তারপর সাহস নিয়ে উঠে এগিয়ে গেল। হঠাৎ দূরে এক টুকরো আলো দেখতে পেল সে। ওটা কি কোনো বাড়ি, নাকি কেউ আগুন জ্বালাচ্ছে? সে আলোটার দিকে এগোলো, দেখতে পেল এক রহস্যময় গুহা, যার ভেতর থেকে আলো বেরোচ্ছে। সে একটু ভয় পেল এবং তারপরে ভেতরে ঢুকলো। ভেতরে ঢুকে সে অবাক। সেখানে যেন একটা অন্য গ্রাম, কিন্তু কোনো মানুষ নেই। এটা কি স্বপ্ন দেখছি? কিন্তু কিন্তু আমি তো জেগে আছি। ঠিক তখন দুজন প্রহরী এসে বলল, কে তুমি? আগে আমি দীনেশ, গরিব কৃষক, পথ হারিয়েছি। চলো, রাজা তোমার সঙ্গে দেখা করতে চান। ভয় আর বিস্ময়ের মধ্যে দীনেশ প্রাসাদের দিকে গেল। সেখানে এক রাজা বসেছিলেন, মুখে তার দয়া আর চোখে জ্যোতি। বলো, কে তুমি, আর এখানে কিভাবে এসেছো? মহারাজ, আমি দরিদ্র কৃষক। বৃষ্টিতে আমার মাছ সমেত পুকুর ভেসে গেছে। মহাজনের থেকে টাকা নিয়েছিলাম বলে মহাজন জমি কিনে নিয়েছে। এখন কাঠ কেটে বাচ্চাদের খাওয়ায়। পথ হারিয়ে এই গুহায় এসেছি। তোমার চোখে সততা দেখছি। মহারাজ, আমরা তো শুধু দুমুঠো অন্নের জন্য দুবেলা পরিশ্রম করি। আমরা গরিব বলে আমাদের কোনো সহায়তা নেই। তোমার মতো লোকই আসল রাজা, যারা কোনো অভিযোগ ছাড়াই পরিবারের জন্য পরিশ্রম করে। তিনি সিপাহীদের বলে একটি ছোট বাক্স আনালেন, তাতে ছিল সোনার মোহর। দীনেশ, এগুলো নাও, আর তোমার জীবন নতুন করে শুরু করো। মহারাজ, আমি এগুলো নিতে পারবো না। আমি গরিব, কিন্তু পরিশ্রমী। এ তোমার পরিশ্রমেরই পুরস্কার। যদি এগুলো তোমাদের মতো সৎ মানুষকে না দিই, তবে কাকে দেব? দীনেশের চোখে জল এসে গেল।
আপনি আমার জীবন বদলে দিলেন মহারাজ। এখন থেকে আমি আর আমার বাচ্চাদের ক্ষুধার্ত রাখবো না। যাও দীনেশ, কিন্তু একটা কথা মনে রেখো, এই গ্রাম কেবল তারাই দেখতে পায় যাদের হৃদয় সৎ আর স্বার্থহীন। পরের দিন বাজারে গিয়ে দিনেশ অনেক খাবার, বাচ্চাদের জন্য জামা কাপড় আর স্ত্রীর জন্য রঙিন শাড়ি কিনলো। তারপর সরাসরি গেল সদানন্দ মহাজনের কাছে। সেঠজি, এই নিন আপনার ঋণ। প্রতিটি মুদ্রা আমার পরিশ্রমে। হঠাৎ এই মুদ্রা পেলে কোথা থেকে? চুরি করেছো নাকি? সেঠজি, আমি গরিব কিন্তু চোর নই, এটা ঈশ্বরের দান। সোনার মোহর দেখে শেঠ চুপ করে কাগজ ফিরিয়ে দিল। দিনেশ জমির কাগজ নিয়ে বাড়ি ফিরে এলো। বাবা, আমরা তাহলে এখন ওই পুকুরে মাছ চাষ করতে পারবো? হ্যাঁ বাবা, এখন ওই পুকুর আমার। আর হ্যাঁ, আমি শুধু মাছ চাষ করব না, তার সাথে কাঠ বিক্রির ছোট ব্যবসাও করব। এরপর দিনেশ ঠেলা গাড়ি কিনে প্রতিদিন কাঠ বিক্রি করতে লাগলো। টাকা বাড়তে লাগলো, মানুষ সম্মান করতে লাগলো। দেখো, দিনেশ এখন কত বড় লোক হয়ে গেছে। মনে হয় ভগবানের কৃপা ওর উপর পড়েছে। কিন্তু শেঠের শান্তি চলে গেল। সে ভেবে উঠতে পারল না দিনেশ এত টাকা কোথা থেকে পেল। একদিন দিনেশ কাঠ কাটতে জঙ্গলে গেল এবং সেই রাস্তায় চলে গেল যে রাস্তা দিয়ে গুহায় যাওয়া যায়। মহাজন গোপনে দিনেশের পিছু নিল গুহার পথ ধরে। আজকে আবার ওই পথে যাব আর গিয়ে রাজাকে ধন্যবাদ জানিয়ে আসব। তাহলে এই সে রাস্তা, যে রাস্তা দিয়ে তুমি মোহর এনেছিলে। এখন আর পিছু ছাড়ছে না, আমিও দেখব ব্যাপারটা কি। এই সেই গুহা যেখান থেকে আমার ভাগ্য পাল্টেছিল। আচ্ছা, তুমি এখান থেকে সবকিছু পেয়েছো। এখন থেকে আমিও আসব, আর যা সোনা পাবো সব আমার হবে। এখন চুপচাপ দেখি ও কি করে। রাজামশাই, আবার এসেছি আপনাকে ধন্যবাদ দিতে। ও কার সাথে কথা বলছে? ভেতরে কেউ আছে নাকি? তুমি কে? আমি দিনেশ, রাজামশাইকে ধন্যবাদ দিতে এসেছি। ভেতরে এসো, রাজামশাই তোমার পথ চেয়ে বসে আছে। আমি রাজামশাইয়ের কাছে চিরকৃতজ্ঞ থাকব। এরা তো দেখছি ওকে চেনে আগে থেকেই, নিশ্চয়ই বড় কোনো রহস্য লুকিয়ে আছে। মহাজন ধীরে ধীরে গুহার দিকে এগিয়ে গেল, কিন্তু গুহায় ঢুকতেই অন্ধকার নেমে এলো। দাঁড়াও, কে তুমি? আমি সেঠ সদানন্দ, রাজাকে দেখতে চাই। তোমার মধ্যে লোভের গন্ধ পাচ্ছি। এ রাজ্য লোভীদের জন্য নয়। আমি জানি দিনেশ এই মোহর কোথা থেকে পেয়েছে। ওকে ওর সৎ আচরণে আমি মোহর দিয়েছি, আর তোমার লোভ তোমাকে অনেক দূরে নিয়ে যাবে। না, আমিও তাই চাই। ও যা পেয়েছে। তুমি গরিবের জমি কেড়েছ, এখন তার ভাগ্যও কেড়ে নিতে চাও। রাজার আদেশে তোমাকে বন্দী করা হলো। না, এটা অন্যায়। আমি কিছু করিনি। তোমার শাস্তি তোমার কর্মেই আছে। প্রহরীরা মহাজনকে ধরে নিয়ে গেল। গুহায় আবার আলো ফিরে এলো। রাজামশাই, আপনি ন্যায় বিচার করেছেন। ওই লোকটা সবার ভাগ্য কেড়ে নেয়। আর তুমি অন্যের জন্য পরিশ্রম করো। যাও দীনেশ, এখন তুমি সব সময় সুরক্ষিত থাকবে। ধন্যবাদ রাজামশাই, আমি আপনার বিশ্বাসকে কোনোদিনও ভাঙতে দেব না। দিনেশ কৃতজ্ঞ হয়ে ফিরে এলো। এখন তার মনে খুবই তৃপ্তি ছিল, কিন্তু মনে একটা প্রশ্ন রয়েই গেল। এই গুহার ঠিকানা কি কেউ কোনোদিনও পাবে না, নাকি যার মনে হিংসা নেই, পাপ নেই, কেবল তারাই দেখতে পাবে? এখন তার কাছে সবই আছে, কিন্তু সে আগের মতোই সরল রইল। তুমি আজ তাড়াতাড়ি ফিরে পড়লে যে, সব ঠিক আছে তো? সব ঠিক আছে সুজাতা, এখন আর কোনো ভয় নেই। রাজামশাই সব কিছু দেখে নিয়েছে আর ন্যায় বিচারও করেছে। বাবা, মহাজন কোথায় গেছেন এখন? ওসব লোকেদের যেখানে থাকা প্রয়োজন ও সেখানে গেছে বাবু। এখন তাহলে কি করার কথা ভাবছো? এখন গ্রামে একটা ছোট কাঠের ব্যবসা খোলার কথা ভাবছি। গ্রামে একটা ছোট কাঠের গুদাম করব আর গ্রামের লোককেও কাজ দেব। পরের দিন দিনেশ গ্রামে একটি কাঠের গুদাম খুলল। মানুষ তার কাঠ সবাই পছন্দ করে আর সবাই তাকে সম্মানও দিতে লাগলো। দিনেশ ভাই, তোমার কাঠ তো খুব ভালো আর দামও কম। তুমি খুব সৎভাবে ব্যবসা করো। আমি তোমাদের মতোই গ্রামের মানুষ ভাই,
আমি যখন বিপদে ছিলাম তখন পুরো গ্রাম আমার সাথে ছিল, আর এখনও আছে। এখন আমি যদি তোমাদের জন্য কিছু করি, সেটাই আমার জন্য বড় পাওনা হবে। এখন সবাই তাকে সম্মান করত। যে একসময় সবচেয়ে গরিব ছিল, এখন সে একটি গুদামের মালিক হয়ে গেছিল। কিন্তু তার মনে এতটুকুও অহংকার ছিল না। তুমি সত্যি সব সামলে নিয়েছো। আমি তোমাকে নিয়ে খুব গর্বিত। না সুজাতা, এটা ঈশ্বরের বিশ্বাস। আমি সেই বিশ্বাস রাখলাম। একদিন রাত্রে দরজায় কড়া নাড়ল। মনে হয় বাইরে কেউ এসেছে। রাজামশাই আপনাকে ডেকেছেন। ওনার আপনাকে কিছু বিশেষ কথা বলার আছে। কি জন্য ডেকেছেন? কি কথা বলবেন? সব ঠিক আছে তো? হ্যাঁ হ্যাঁ, সব ঠিক আছে। আমাকে শুধু এই কথা বলা হয়েছে যে দিনেশকে নিয়ে যেতে হবে, আর কিছু বলেনি। ঠিক আছে, আমি সকালে যাচ্ছি। না না, আপনি এখনই চলুন। আমি আপনার সাথেই আছি। আপনার রাস্তা সুরক্ষিত থাকবে। ঠিক আছে, বাচ্চাদের খেয়াল রেখো সুজাতা। আমি খুব তাড়াতাড়ি ফিরবো। দিনেশ বিনা প্রশ্নে প্রহরীর সাথে বেরিয়ে গেল। বুকে একটু ভয় ছিল, কিন্তু মনে ছিল বিশ্বাস। প্রাসাদে পৌঁছতেই রাজামশাই বললেন, এসো দিনেশ, বসো। প্রণাম হয় রাজামশাই। মহারাজ, আপনি আমাকে ডেকেছেন? আমরা বহুদিন ধরে তোমাকে দেখছি। তুমি জীবনের লড়াইয়ে যেভাবে জিতেছ তা প্রেরণামূলক। মহারাজ, আপনি যেদিন আমাকে সাহায্য করেছেন সেদিনই আমার ভাগ্য বদলেছে। আমার আর বেশি দিন বয়স নেই, আর কোনো উত্তরাধিকারীও নেই। আমি চাই তুমি আমাদের উত্তরসূরি হও। আমি রাজা হব? এটা কিভাবে সম্ভব? আমি তোমার সততা, পরিশ্রম আর বিনয় দেখেছি, আর এই 3 গুণই একজন সত্যিকারের রাজার পরিচয়। দিনেশ কিছুক্ষণ ভাবল, তারপর বলল, মহারাজ, আমি কখনো রাজাসনে বসার স্বপ্ন দেখিনি, কিন্তু আপনি যদি মনে করেন আমি যোগ্য, তাহলে আমি এই দায়িত্ব নেব। তোমার এই বিনয়ই তোমাকে যোগ্য প্রমাণ করলো। আমি কথা দিচ্ছি, আমি সব সময় গরিবের পাশে থাকব, কারোর সাথে অন্যায় হতে দেব না। মহারাজ, দিনেশকে রাজবস্ত্র পরানো হোক। দিনেশকে রাজবস্ত্র পরিয়ে রাজ তিলক করে রাজ সিংহাসনে বসানো হলো। দিনেশ, এ কি স্বপ্ন নাকি সত্যি ঘটনা? না সুজাতা, এই ঈশ্বরের ইচ্ছা। এখন আর শুধু নিজেদের জন্য নয়, অন্যদের জন্যও বাঁচব। বাবা, এখন আমি রাজার পুত্র? না বাবু, তুমি জনতার সেবকের ছেলে। আমি রাজা নই, সেবক হয়ে বাঁচব। এভাবেই সুন্দরপুর গ্রামের সেই গরিব কৃষক, যে একসময় বৃষ্টিতে সব হারিয়েছিল, নিজের পরিশ্রমে রাজমহল পর্যন্ত পৌঁছলো। যে রাজা একদিন কাঠ কেটে সন্তানদের খাইয়েছিল, সেই হলো প্রকৃত জনগণের রাজা। দিনেশ কখনো ধন সম্পত্তিকে অহংকার করেনি, দারিদ্র্যকে লজ্জা নয়। সে প্রতিটি পরিস্থিতিকে গ্রহণ করে পরিশ্রমে নিজের ভাগ্য লিখে নিয়েছিল।